যাই হোক, এখন জিজ্ঞাসা করে ধর্ম সবার যাহা জানি পুত্র জ্ঞানে আমি জবাব দিতে চাই রে পুত্র কি কামালো আল্লাহ রে। চমৎকার জিজ্ঞাসা করলো ভাই আনোয়ার, আমারে কয় জবাব করেন নবুয়ত আছে কয় প্রকার। নবুয়ত দুই প্রকার আপনাকে জানাই, একটা আম নবুয়ত আর একটা খাস নবুয়ত দলিলেতে পাই। নবুয়ত হচ্ছে দুই প্রকার, ছোট ছোট, একটা আম নবুয়ত, একটা খাস নবুয়ত। খাস নবুয়ত যাহা তাহা আমার নবীজিকে দান করা হয়েছে, এটা আর কেউ পায় নাই। এই নবীর নবুয়ত হতে সকল নবীর নবুয়তকে সৃষ্টি করা হয়েছে। যেমন আমার নবীজির নূর থেকে তামাম সংসারকে সৃষ্টি করা হয়েছে, আমার নবীজির পচিনা মুবারক থেকে রূহ সৃষ্টি করে সকল নবীকে সকল প্রাণীকে দান করা হয়েছে, ঠিক সেই রূপ এই নবীজির নবুয়ত থেকে অল্প অল্প করে নবুয়ত নিয়ে অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হইতে পারে যে যেহেতু ইনার নবুয়ত থেকে নবুয়ত নিয়ে সকলকে দেওয়া হয়েছে, তাহলে এটা আম কেন? আম এই জন্য যে এক একজন নবীর নবুয়তের প্রকাশ, বহির প্রকাশ এক এক ভাবে এক এক জায়গায় ছিল। তাই যেমন আপনি বলে গিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের যে বহির প্রকাশ বা এনার যে মুজিজা, এটা আংটির মধ্যে ছিল। দাউদ আলাইহিস সালামের নবুয়তের মুজিজা এনার কণ্ঠের মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালামের নবুয়তের মুজিজা বহির প্রকাশ এনার সৌন্দর্যের মধ্যে ছিল। হযরত মুসা কালিমুল্লাহর নবুয়তের বহির প্রকাশ এনার লাঠির মধ্যে ছিল। এইরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়তের বহির প্রকাশ এনার কণ্ঠে ছিল। যদিও একটাই বস্তু, কিন্তু এক এক জায়গায় বহির প্রকাশ থাকার কারণে এটাকে আম বলা হয়েছে। আর রসুলে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়তের একটা চিহ্ন যেটাকে মোহরে নবুয়ত বলা হয়, এটা পৃষ্ঠ মুবারকে ছিল কিন্তু কেউ দেখতে পারে নাই। আমভাবে কেউ দেখার পাওয়ার ছিল না, তিনি কাউকে দেখান নাই। যদিও গোটা কয়েকজন এটা দেখেছিল বটে, সেটা ভিন্ন কারণও রয়েছে। তাই এটা খাস নবুয়ত। কোন নবুয়তের পাওয়ার কতটুকু
ভাই এই নবুয়তের পাওয়ারের সঙ্গে অন্য নবুয়তের পাওয়ারের কোনো তুলনা নাই। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যা কিছুই বলেন, আপনি একটা কথা শুনে রাখেন, হযরত মুসা আলাইহিস সালামের আমলে যারা ইনার কাছ থেকে আল্লাহ পাকের একাত্মবাদ গ্রহণ করত, তাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত আদম সফিউল্লাহর বেলায় কালেমা ছিল এরকম লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঈসা নবীর আমলে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহু আল্লাহ। এই কালেমাগুলি তাদের উম্মতের জন্য, কিন্তু এই যতগুলি নবীর নাম আমি বললাম ইনাদের ব্যক্তিগত কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ইনারা পড়েছেন কখন? রুহানি জগৎ যখন, তখন। তাহলে প্রত্যেকজন নবী যখন যে দুনিয়ার থেকে চলে গেছে তার নবুয়তের মর্যাদাও মুজিজাও তার সঙ্গে চলে গেছে। আমাদের নবীজিও পর্দা করেছেন, জাহেরি অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু ইনার নবুয়তের পরিপূর্ণ মর্যাদা বা নবুয়তের পাওয়ার এখন পর্যন্ত দুনিয়াতে রয়ে গেছে। এটা দুই ভাবে। কিভাবে? একটা অংশ আমি জবাব দিতে পারবো না, এটা আপনার ভাগে পড়ে যায়। আমার ভাগে যেটা পড়ে এটা জবাব দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার উম্মতগণ শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। তাই আমার নবীর নবুয়তের পাওয়ারের সঙ্গে অন্য নবীদের নবুয়তেরও পাওয়ার ছিল, কিন্তু এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের কোনো তুলনা হয় না ভাই। এই পর্যন্তই জিজ্ঞাসা ছিল, ইহার বেশি নয়। যাহা জানি ক্ষুদ্র জ্ঞানে আমি বলিলাম নিশ্চয়। এখন আমি জিজ্ঞাসা করি, বেলায়েতের ভাবে। আমার গানের সময় হারমোনিয়ামটা ছোট বাজাবেন। আপনি জবাব করবেন যেভাবে লেখা রয়েছে কিতাবে গো। একজন বেলায়েতের ফকির আল্লাহর কাছে একদিন কয়, আল্লাহ তুমি আমাকে যে শক্তি দান করেছো, যে পাওয়ার দান করেছো, আমি চলে যাওয়ার পরে এই পাওয়ারটা যে আমি রেখে যাব এমন উপযুক্ত একটা ভাণ্ড খুঁজে পাইতেছি না। হে আল্লাহ, আমার পাওয়ারটা আমি রেখে যাওয়ার জন্য উপযুক্ত একটা ভাণ্ডের সন্ধান তুমি আমাকে দাও। জবাবে আল্লাহ বলেন, আমি যদি তোমাকে এই সন্ধান দেই তুমি আমাকে কি দেবে? এই ব্যক্তি বলে, আল্লাহ আমার যা আছে সবই তো তোমার, আমি তোমাকে কি দিতে পারি? তবুও প্রভু তুমি যেহেতু বলছো, তুমি একটু ইশারা দাও। আল্লাহ বললেন, বিনিময়ে তোমার জানটা আমাকে দিতে হবে। বেলায়েতের ফকির বলেছিল, আল্লাহ তবুও তুমি একটা উপযুক্ত মানুষ আমাকে মিলিয়ে দাও, যাতে যে পাওয়ারটা তুমি আমাকে দান করেছো আমি এটা রেখে দুনিয়া থেকে চলে যেতে পারি। বিনিময়ে আমি আমার জান তোমাকে দিয়ে দিলাম। আমি জানতে চাই ভাই, এমন সর্বনাশে বেলায়েত নিজের প্রাণের বিনিময়ে অন্য একজনকে দান করতে হয়? যে বেলায়েতের ফকির উপযুক্ত ব্যক্তিটা খুঁজেছিলেন, ইনি কে ছিলেন? আর ইনার প্রাণের বিনিময়ে আল্লাহ পাক আরেকজন মানুষের সন্ধান দেখিয়ে দিয়েছিলেন, যার সন্ধানটা দেখায়া দেওয়া হয়েছিল। এই ব্যক্তিটা কে ছিল? যে দুইজনের মধ্যে বেলায়েত আদান প্রদান হয়েছিল, এই দুইজন ব্যক্তির কি নাম? একটাই প্রশ্ন।
বলো উদ্ধম কানে শুনি গো বলো উদ্ধম কানে শুনি কেমন আছে রাধা রানী একবার বলো উদ্ধম কানে শুনি একবার বলো উদ্ধম কানে শুনি কেমন আছে রাধা রানী ভাইরে যার কারণে যার কারণে রাত্র দিনে ঝরে মূর্ণ জনের পানি রে ঝরে মূর্ণ জনের পানি কেমন আছে রাধা রানী ছোট এই বিষয় আছি অজ্ঞাত কেমনে কাটছে তাহার দিন রজনী উদ্ধম রে ওরে উদ্ধম ভাই আয় রে বহুদিন প্রায় হলো এই বিষয় আছি অজ্ঞাত কেমনে কাটছে তাহার দিন রজনী তাই নাই আর সেই কদম তলে উদ্ধম আমায় ডাকে না কেউ আর বন্ধু বলে রে হায় রে শোনে না কেউ আমার বাঁশির ধ্বনি রে উদ্ধম আর শুনে না কেউ আমার বাঁশির ধ্বনি কেমন রানী একবার বলো উদ্ধম কানে শুনি একবার বলো উদ্ধম কানে শুনি কেমন আছে রানী উদ্ধম রে আমি দ্বারকায় পেলাম রাজত্ব ছোট ধন সম্পদ আর আভিজাত্য সেবায় মধ্য কুমারী রূপিণী তবু কেন আমার ভরে নম মনে হয় শূন্য হৃদ আসন রে
আমার হয় না বারণ দিলের ছটফটানি রে